আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা ক্লাস 3 এর ম্যাথমেটিক্স আমরা শুরু করব ইনশাআল্লাহ। প্রথম অধ্যায় থেকে আমাদের এখানে অধ্যায় আছে কয়টা? 13টা। তো 2026 সালের বই অনুযায়ী আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি আরকি। যারা ভিডিওগুলো রেগুলার পেতে চান একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা সবার আগে ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে আরকি। ওকে? সো আমরা এখন এটা দেখি এখানে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। দেখুন প্রথম অধ্যায় হচ্ছে আছে কি সংখ্যা দেওয়া আছে এখানে। ওকে? সংখ্যা দেওয়া আছে প্রথম অধ্যায়। সংখ্যা নিয়ে আমরা কথা বলি। তো আমরা প্রথম অধ্যায় সংখ্যা আমরা প্রথমত সংখ্যা বিষয়ে আমরা মোটামুটি ক্লাস 1 2 তে 1 থেকে 100 পর্যন্ত বা এখানে আপনার 1000 পর্যন্ত গণনা করা বা লেখা শিখছি কিন্তু ওকে। দেখুন আমাদের এখানে প্রত্যেকটা বক্স আছে, এখানে বক্সে এইদিকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 10টা এখানে আছে। যারা গার্ডিয়ান যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং বাসায় বসে আপনারা আপনার বাচ্চাদের এই বিষয়গুলো শেখাতে পারেন। তো এদিকে 10টা এদিকে 10টা, তার মানে এখানে প্রত্যেকটাতে 10 গুণন 10 মানে কত? 1000টা করে আছে, কি মানে 100টা করে আছে, বুঝছেন ব্যাপারটা? তো এটাতে 100টা আছে, তারপরে আপনার এইটাতে 100টা আছে, প্রত্যেকটাতে 100 করে আছে। এখানে এখানেও আমাদের 100টা আছে, প্রত্যেকটাই আপনি গুণে দেখতে পারেন 100টা করে প্রত্যেকটাতে থাকবে। ওকে, এখানে 100টা, এখানে 100টা এবং এখানে আমাদের কি 100টা। এবার দেখুন এখানে কটা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, তার মানে এই এখানে আছে 10টা। ঠিক এটা তো আমাদের কি 10টা আছে এবং আমাদের এখানে কটা আছে? একটা আছে জাস্ট। তার মানে আপনার 100টা করে আছে, একটা 100 200 300 400 500 6 7 8 9 10 11, এখানে 1100 তাই না? আর এখানে 10 10 20 প্লাস 20 এখানে, আর এখানে আমাদের কি একটা আছে, তাহলে প্লাস 1 এখানে, তাহলে কত হচ্ছে বলুন তো আপনার? 1 1 2 1 এখানে 1121টা আমাদের আছে, এখানে কয়টা আছে? 1121টা। ঠিক আছে ব্যাপারটা? তো আমরা এগুলো জানলাম আর কি আমরা কিভাবে গণনা করব, আমরা এটা কিন্তু শিখলাম আর কি দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা এটা শিখছিলাম। যাই হোক, আমরা কিন্তু এখানে 1000 পর্যন্ত গণনা শিখছি সেখানে। আমার মনে হয় আমরা এইভাবে ব্লকগুলো সহজে গণনা করতে পারি। যাই হোক, এখানেও ঠিক সেম, দেখুন আমাদের কয়টা বক্স আছে এখানে? এখানেও 100টা আছে, মানে এই বক্সে 100টা ঘর আছে, আবার এখানেও 100টা ব্লক আছে, এখানেও 100টা ব্লক আছে। তাহলে 100 200 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এবার 11 আছে এখানে, 11 × 100, 11 × 100 মানে কত হবে আপনার? এখানে 1100 হবে এখানে, ঠিক আছে? 11 শতক আর কি, হ্যাঁ। তাহলে 100 × 11 মানে কত হবে? এখানে 11 শতক বা 1100 আর কি। আর এই দুটো ঘরে আমাদের কি আছে এখানে বলুন তো? আপনার 10টা 10টা করে 20টা আছে এখানে, তার মানে আপনার এখানে 2 দশক মানে কি? দশক মানে 10 আর কি, তাহলে আপনার এখানে 20টা, এখানে একটা, তার মানে আপনার মোট যতগুলো আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই যে এটা আর কি। তাহলে 1121, ঠিক আছে? 1121 বা 1121 এটা বলা যাবে এখানে। তাহলে এটা হচ্ছে 1121 এখানে, কারণ হাজারে আপনি যদি লেখেন এখানে তাহলে আপনার যে আহ শতকে বলা আছে কি 11 না, 11 শতক আর কি, 1100 দশকে 10 আর কি এবং শতকে 1, আমরা যদি দশক এবং শতকে একখানে লেখা হয় তাহলে আপনার এখানে 21 বলা যাবে, 1121, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি বলছে এখানে যে ব্লগে কতগুলো ব্লক আছে এটা বলছে এখানে। তো আমরা একটু জাস্ট দেখি এখানে, দেখুন আপনার এই পাশ চতুর্পাশে কিন্তু এবার আছে এখানে, চতুর্পাশে আমাদের এখানে আছে আর কি। যাই হোক, আমাদের এই যে প্রথম এখানে এরকম দেখুন, এটা একটা প্রথম কিন্তু এখানে উভয় পাশে আমাদের 10টা 10টা করে আছে আর কি, তার মানে এখানে 100টা আছে, উপরেটাতে 100টা আছে। ঠিক সেম ভাবে এই যে এটাতে আমাদের 100টা পেলাম, তারপরে এখানে 100টা আছে দুইটা, এখানে 100 তিনটা, এখানে 104টা, এখানে 100, এখানে 100, প্রত্যেকটাতে 100টা করে আছে এখানে, তাই না? এখানে বক্স কটা আছে দেখুন তো? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। তাহলে 10টাতে যদি আপনার এখানে 100টা করে থাকে এখানে, হুম তাহলে প্রত্যেকটাতে আমাদের কি 100 × 10, 100 × 10, তার মানে কত হবে আপনার এখানে? 1000 হবে এখানে, কত হবে? 1000, মানে এই বক্সটাতে আমাদের 1000টা ঘর আছে, মানে 1000টা ব্লক আছে এখানে, ঠিক আছে? 1000টা। তাহলে এখানেও আমাদের কি আছে? 1000টা আছে এখানে। দুটাতে আমাদের কি আছে? 2000, 1000 2 × 1000, বুঝছেন ব্যাপারটা? তাহলে দুটাতে 2000 আছে এখানে, কি আছে? দুটাতে 2000। আবার এখানে দেখুন আমাদের এই জাতে কয়টা আছে? এখানে 100টা আছে এখানে, এখানে 100টা আমরা একটু আগে বললাম, তারপরে এইটাতে 100টা এবং এখানেও আমাদের কি 100টা, তাহলে এখানে তিনটাতে 300টা আছে এখানে। এবং আপনার এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে এখানে, এই যে 10টা এখানে, ঠিক আছে?
1 2 3 4 5 6 7 8 9 10টা এখানে। তো 10টাতে আমাদের কি 5টা আছে এরকম। তো 5টাতে এখানে 5 10 50টা আছে এখানে। কয়টা আছে? 50টা, ঠিক আছে? আর এখানে আমাদের 4টা আছে। তো সব মিলে আপনি যেখানে করেন যে আপনার এখানে দুটা 2000, মানে এখানে 1000 প্লাস 1000, মানে এটা মোট হবে এখানে আপনার 2000 হবে এখানে। 4টা হচ্ছে আমাদের এখানে 400 হবে এখানে 400, আর এখানে আপনার দশকে আছে কয়টা বলুন তো? 5টা, তার মানে 50 হবে, আর এখানে আমাদের 4। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আপনি এখানে বলতে পারেন যে 2000 2000 এখানে আপনি যদি লেখেন নাকি 2000, এটা সবগুলো যোগ টোগ করেন নাকি, এটা 3 এখানে আমি এটা 3টাকে 4 কেন লিখছি, এটা 4 না, এটা 3। ওকে, 3 2354 আর কি। এখানে 5 আর 4 যোগ করলে কত? 54 হবে। 2354, ঠিক আছে? 2354। সো আমরা মনে হয় এটা বুঝতে পারছি যে কিভাবে 2354 হলো, এটা আমরা ক্যালকুলেশন করেই বলতে পারবো। নিচের কোন বক্সে 925টি ব্লক আছে, এটা আপনাকে কোশ্চেন বলছে কোন বক্সে আছে। তো আমরা কিন্তু জানি যে এখানে এই প্রত্যেকটা বক্সে 100টা করে আছে এখানে। এখানে 100, এই 200, 300, 400, 500, 600, 700, 800, 900, তার মানে এখানে আছে কি 900টা। কয়টা? 900টা। এখানে 10 আর 10, তাই না? তাহলে এখানে এই দুটো মিলে আমাদের কয়টা? 20টা এখানে। আর এটা আমাদের কি এখানে কয়টা বলুন তো? এখানে 5টা, মানে তাহলে আপনি যোগ করেন এখানে, তাহলে কত হবে এখানে বলুন তো? যে 900, হ্যাঁ 925 আর কি। তার মানে আমার এখানে কিন্তু পাচ্ছি, আর এখানে যদি আপনি দেখেন এখানে সেটা কত হচ্ছে? 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, তার মানে এখানেও 900 আছে এখানে। আবার এখানে দেখুন 3টা আছে, তাহলে এখানে 30, এখানে কি 5টা আছে এখানে আপনার, এখানে 5 আর কি। তাহলে আমাদের 935 এখানে আছে, হ্যাঁ 935। আর এখানে আমাদের কটা আছে? এখানে 925 আছে। তার মানে আমাদের এখানে আমাদের 925টা ব্লক আছে এখানে। এটা একটু লিখে দেবেন, গণনা করি এবং সংখ্যায় লিখি এখানে বলছে। তো এখন এটা আমরা একটু জাস্ট লিখবো এখানে, গণনা করি এবং সংখ্যায় লিখবো। এটা আমাদের কি আছে? হাজার, তাই না? 1000, 2000, 3000, 4000, 5, 6, 7, 8, 8000 এখানে। ওকে, সো আমরা এটা যে একটু ওই থেকে দেখাই আপনাদের। এখানে আমাদের 8000 আছে, ঠিক আছে? দেখুন আমাদের এখানে 8000, এটা 400, এখানে কি দশক আছে 4টা, আর এখানে আপনার এককে ঘর আছে 8টা এখানে। তো আমি এখান থেকে আপনাকে এখানে লিখে দিতে পারি এভাবে যে আপনার, আচ্ছা এখানে আমাদের 8000 আছে এখানে 8000, এটা হচ্ছে আপনার শতক 1 2 3 4, 4 শতক। দশক হচ্ছে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা দশক। 1 2 3 4 5 6 7 8 আর কি, 8। তাহলে লেখা যাবে এখানে 8448। ওকে, তো লেখা যাবে এভাবে আর কি, যে আপনার 8448, ঠিক আছে? এই যে লিখবেন এখানে যে 8448 লেখা আছে, দেখুন 8448, ঠিক আছে ব্যাপারটা? সো এরপরে আমাদের কি বলছে এখানে? পড়ি এবং কথায় লিখি। দেখুন এখানে বলা আছে এটা আমাদের এটা কত হবে এখানে? 1238 হবে। 1238, 1238, ঠিক আছে? এটা হচ্ছে 2815, এটা হচ্ছে আমাদের 3111, এটা হচ্ছে আমাদের 4335, এটা 5153, ঠিক আছে? আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা। আমি এখানে দেখুন এই যে আনসার গুলো দিয়ে দিচ্ছি এখানে 1 2, মানে 11 38 না, 1238, এটা 3111, 5153। ওকে, বানানগুলো একটু লিখে নেবেন। যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বানানগুলো লিখে নেবেন। 2815 এবং আপনার এখানে কি 4335 এখানে, এটা আমাদের এখানে দেওয়া আছে, এটা একটু এখান থেকে লিখে নেবেন। তো এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার অঙ্কে লিখতে বলছে এখানে 1125 দেওয়া আছে এখানে, 1125। তো আমাদের এটা হবে কি এখানে 1135, হ্যাঁ 3-5-35, এটা আমাদের হবে। তারপরে 7869, 7869 এখানে, তার মানে এখানে 6-9, 3979, হ্যাঁ 3979 এখানে, হ্যাঁ 79, তাহলে 7-9, 9101, এই 9101 এখানে এটা। তো আপনারা একটু জাস্ট দেখেন, যদি এখানে এখান থেকে দেখে নিতে পারেন যে 1135, এই যে আপনার 1 নাম্বার কোশ্চেনটা এখানে। তারপরে আপনার এখানে 3979, 7869 এবং কি আপনার এখানে 9101 আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমরা এখানে যেটা দেখবো এখানে আপনার এই তো
নিচের ছবিতে দেওয়া টিকাগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করতে হবে এখানে, মানে আপনার এখানে নিচে যে ছবিতে দেওয়া টিকিট যেগুলো আছে এখানে টিকিটগুলো ওখানে ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। তো বক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে এখানে দেখুন, এই যে আপনার এইগুলোতে, এবং সর্বমোট কতগুলো টিকিট, মানে সর্বমোট সবগুলো যোগ করতে হবে এখানে। এখানে আমাদের কি 1000টা, এখানে 1000টা, 2000, 3000, 4000, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 10,000 টিকিট আছে এই জাতে, এখানে 10,000 টিকিট আছে। তো এখানে আপনি দেখেন যে আপনার হ্যাঁ, কতগুলো টিকিট আছে আমরা একটু just দেখি যদি, তাহলে আপনার তাহলে আপনার এখানে কি হবে, 10টি 10,000 কিন্তু টিকিট আছে এখানে, আমি যে এখানে দেখাই যে আপনার 10টি 10,000 টিকিট আছে এখানে আপনার। আবার এখানে 1000 কটা আছে বলুন তো, এখানে একটা, এই দুটা এবং তিনটা এখানে, হ্যাঁ তিনটা 1000 আছে এখানে। আবার 100 আছে কটা এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, 10 আছে কটা, দুটা এখানে, এবং আপনার এখানে কি 1 আছে কটা এখানে, আপনার একটা এখানে, এইগুলো টিকিট আর কি। তো আপনার যে আপনি একটু যে ভালো করে খেয়াল করেন তাহলে দেখা যাবে এখানে এখানে টিকিটগুলো কিভাবে গণনা করবো আমরা এখানে। বাক্সের ভেতরে কতগুলো কতগুলো প্যাকেট আছে এখানে দেখুন, প্যাকেট আছে আমাদের কতগুলো বলুন তো আপনার এখানে, এই 1000 করে, এখানে 1000টা 10,000টা প্যাকেট আছে না? তো এটাই কি আমাদের এখানে কোশ্চেন না? হ্যাঁ, এখানে এভাবেও করা যাবে এখানে, অ্যাকচুয়ালি আমরা এটা এভাবে না করে অন্যভাবে করতে পারবো, সমস্যা নাই। এটা এখান থেকে নেন। তো এই বাক্সে আমাদের কি আছে এখানে, 1000টা, 2000টা, তো 10,000 এখানে আমাদের আছে 10,000, এখানে আছে 10,000, তাই তো? আর এখানে আমাদের কি 3,000 আছে, এই যাতে 3,000 আছে আর কি। এখানে আমাদের এই জায়গাতে এই যে এই অঙ্কটা আমাদের কত এখানে বলুন তো, 500। এখানে কত আছে, 20, এটা হ্যাঁ 20, আর এখানে আমাদের 1, 2, 3, 4, 5, এখানে 5। মানে এই সবগুলো আপনাকে যোগ করতে হবে এখানে, হ্যাঁ যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে, এই প্যাকেটগুলো আমরা এখানে চাইলে বের করতে পারবো এখানে। তো এই আর কি বিষয় দিয়ে এখানে যে আপনার এখন আপনার এখানে এই মানগুলো যে আপনি এখানে একটু হিসাব করেন, দেখুন আমাদের এখানে বলে দিচ্ছি দুটো আমাদের এখানে 10,000 করে আছে আপনার এখানে দেখুন, এই 10,000 এবং 10,000, তার মানে এখানে আপনার প্রথমত আছে প্রথমটাতে 20,000 এখানে আছে, তাই না? আচ্ছা, তারপরে হাজারে আছে আপনার এখানে তিনটা, এখানে দেখুন এই যে হাজারে তিনটা আছে এখানে, 3,000 এখানে, আমি 3,000ও লিখে নিচ্ছি এখানে, এটা 3,000। আর শতকে আমাদের 5টা ঘর আছে এখানে, এখানে 5টা ঘর আছে, 500 এখানে কি 20, আর হচ্ছে আমাদের 5 এখানে, ঠিক আছে? তাহলে আপনি লিখতে পারেন হচ্ছে 23,000, এটা 23,000 না, 23,425 এখানে লেখা যাবে, ওকে। কারণ আপনি যদি এখানে এইভাবে লেখেন যে একক, দশক, শতক, হাজার, অযুত লেখেন যদি, তাহলে আপনার এখানে যেটা হবে, হাজার এবং অযুত নিয়ে আমাদের কি হাজার হয় এখানে, মনে রাখবেন হাজার এবং অযুত নিয়ে কি হয়, হাজার হবে। তার মানে আপনার এখানে 2,000, ওকে, 2,000 না 20,000 এখানে। তাহলে এখানকার আমাদের এই যে এই হাজার এবং অযুত নিয়ে কি হবে এখানে বলুন তো, আমি বললাম যে আপনার এখানে হাজারে হবে এখানে, ঠিক আছে? তাহলে 1 অযুত অর্থ হচ্ছে 10,000 এখানে। তাহলে এখানে 2 অযুত, ঠিক আছে, 2 অযুত, আর তারপরে আপনার এখানে 3,000, তারপরে আপনার এখানে শতক মানে হচ্ছে 500, এখানে কি 20 আর কি, এখানে দশক মানে 2 দশক, আর এখানে কি 5 এখানে, ঠিক আছে? তো আপনি এটাকে এভাবে যদি লেখেন, তো 1 অযুত মানে যদি 10,000 হয় এখানে, তাহলে আপনি লিখতে পারবেন এখানে এই 2 অযুত মানে কি এখানে 20,000 হবে এখানে, কত হাজার, 20,000। 20,000, আর এখানে আমাদের 3,000 আছে, তাহলে 3,000 আর 20,000 কত হবে এখানে, 23,000, ওকে, 23,000, 23,500, আর এই যে আপনার এটা মিলে হলো 25 এখানে, ঠিক আছে? 23,525, ঠিক আছে, এই আর কি লেখা যাবে, 23,525 লেখা যাবে, আমরা এভাবে লিখতে পারবো। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এটা কাউন্ট করলাম এখানে। আচ্ছা, কতগুলো হাজার আছে এখানে এবং সংখ্যাটি কত, অ্যাকচুয়ালি আমাদের হাজার কতগুলো আছে দেখুন আপনার, এটা আমাদের হাজার, 1,000, 1,000, 1,000, 1,000, 1,000, তাহলে আমাদের এরকম কতগুলো আছে বলুন তো আপনার এখানে, 10টা হাজার আছে এখানে, তাই না? তো এখানে আপনার কতগুলো হাজার তাহলে আমরা দেখতেছি, আমরা এখান থেকে একটু দেখে নেই এই জিনিসটা। দেখুন কতগুলো হাজার আছে এখানে, দেখুন দেওয়া আছে এখানে, এই মানটা আমাদের দেওয়া আছে না এখানে, আর আপনার এই কতগুলো 10,000 আছে, মানে 1,000 আছে, সেটা আমরা যে কাউন্ট করি এখানে, তাহলে দেখবেন যে আপনার এখানে 10টা 10টা 1,000 আছে, ওকে, কি আছে, 10টা 1,000 আছে এখানে।
তাহলে আমাদের এখানে লেখা যাবে সংখ্যাটি হলো 10,000, বা এখানে আমরা বলছি এক অযুত বলা যাবে, কারণ এক অযুত মানে 10,000, এক অযুত মানে আপনি বলতে পারবেন কিন্তু 10,000 বলতে পারবেন, 10,000। ওকে, বুঝছেন ব্যাপারটা? একটু খাতায় লিখে নেবেন এখানেও যে যে এক অযুত মানে কি 10,000। হ্যাঁ, এটা একটু লিখে নেবেন প্লিজ, কারণ লিখে না নিলে একটু ঝামেলা হবে, যে এক অযুত মানে কি 10,000। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলা আছে যে দাগ টেনে মিলে এখানে আমরা যে বলছে যে আপনার 5,305, এটা আমাদের বলছে যে এটা আমাদের কোনটা হবে। 5,305 আমাদের দাগ টেনে মিলাতে বলছে, তো আমরা এখানে একটু দাগ টানবো। 5,305 হচ্ছে আমাদের এখানে এইটা আর কি। ঠিক আছে, এই যে 5,305 এটা আমাদের এই এক নম্বর, এটা এক নম্বরের সাথে এটা যাবে এখানে। আমি আলাদা ইন্ডিভিজুয়াল কালার কালার দেবো এখানে, কারণ সবগুলো একই হলে আলাদা বুঝতে পারবো না এখানে। 22,719, 22,719 হচ্ছে আমাদের এখানে এটা আর কি, এই যে 2 নাম্বারটা যেটা 22,719। তারপরে আপনার এখানে আছে কি দেখুন 23,702, 23,702 হচ্ছে আমাদের এখানে কোটা 63,000। ঠিক আছে, 63,702 এখানে, যেমন 3 নাম্বারটা হচ্ছে আপনার এটা এখানে, এই যে 3 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনার এখানে যদি 4 নাম্বারটা জানেন, এখানে 99,305, 99, এই যে আমাদের এন 4 নাম্বারটা এটা এখানে এটা। ঠিক আছে, আর আপনার এখানে আছে এখানে 51,305, 51,000 হচ্ছে 305 মানে যে এটা আর কি, 5-এর সাথে যে এই উপরেটা যাবে এখানে। হ্যাঁ, ওকে। আর আপনার আছে 5,503 আর কি, এটা 6-এর সাথে যাবে এখানে এটা। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা বুঝছেন। এখানে আমরা এইভাবে কালারিং করে ম্যাচিং করলাম এখানে। তো যারা বোঝেননি একটু কাইন্ডলি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর কি। ওকে, আচ্ছা। এরপরে আমরা যে অংশটা যাবো এখানে, যে আপনার গণনা করা। হ্যাঁ, গণনা করে কথায় লেখার কথা বলছে। গণনা করে অঙ্কগুলো কথায় লিখি এখানে, সবগুলো যোগ করবো আমরা এখানে, কার্ডগুলো কথায় লিখবো আর কি। সো আমরা একটু একটু দেখে নিই এখান থেকে, যে আপনার গণনা করে অঙ্কগুলো কথায় লিখতে বলছে। সো এখানে কিন্তু সাজায় লেখার কথা, মানে সাজানো লেখার কথা বলছে এখানে। দেখুন আপনার প্রথমে ছোট হচ্ছে 1, তারপরে হচ্ছে না, এটা আমাদের আলাদা ইন্ডিভিজুয়ালি মান করলো, যে কার্ডগুলো সাজিয়ে রাখি, কার্ডগুলো মানে এই সবগুলো কার্ড সাজাবো এখানে আমরা। তো আমি যদি সাজায় রাখি এখানে, তাহলে আমাদের কি হবে এখানে দেখুন, আমরা ওই অজুতের ঘরে একটা আছে এখানে। দেখুন আমরা এই যে এখান থেকে একটু দেখুন, অজুতের ঘরে আমাদের কি আছে, একটা আছে এখানে, এই মানটা, এটাকে আমি অজুতের ঘরে রাখবো এখানে, এটা 10,000। ওকে, হাজারের ঘরে কটা আছে দেখুন, এই যে একটা, দুইটা। হাজারের ঘরে আছে কি, 3টা আছে এখানে। ঠিক আছে, 3টা হাজারের ঘরে আছে। তো আমরা করবো কি, এখানে কার্ডগুলো যে সাজায় রাখি এখানে, যে আপনার ওইভাবেই লিখবো এখানে হাজারের ঘরে। এই যে অজুতের ঘরে আমি লিখলাম একটা, হাজারের ঘরে আছে 3টা। ঠিক আছে, 3টা লিখলাম এখানে। আবার শতকের ঘরে কটা আছে দেখুন তো, শতকের ঘরে আছে আপনার এখানে, এটা একটু ইন্ডিভিজুয়ালি কালার দিলে বেটার। একটা, দুটা, তিনটা, চারটা। হ্যাঁ, 4টা আছে শতকের ঘরে, তার মানে আমরা এখানে শতকের ঘরে 4টা দিচ্ছি এখানে। দেখুন এই 4টা শতকের ঘরে আছে। দশকের ঘরে কটা আছে, 10 কটা আছে দেখি একটু আমরা। এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা আছে আমাদের। এই 5টা দেখুন আমাদের 10টা দশকের ঘরে। এবং একক কটা আছে দেখুন তো, একক আছে আমাদের একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, পাঁচটা পাঁচটা করে দেওয়া আছে এখানে। তো সাজে রাখলাম এখানে, এগুলো আমরা সাজে রাখবো, যে আমরা অজুদের ঘরে কিছু আছে নি দেখুন তো, না। সর্বোচ্চ আমাদের এখানে 1,000, হাজারের ঘরে কি দুটা আছে, কয়টা আছে, 2টা। তো আমি যেখানে হাজারের ঘরে রাখি, না হাজারের ঘরে এখানে 4টা পাওয়া গেছে, দেখি একটু আমরা খুঁজি হাজারের ঘরে কয়টা আছে এখানে। একটা, দুটা, এই যে 3টা, 4টা, 4টে আছে আমাদের হাজারের ঘরে। তারপরে শতকের ঘরে কার আছে এখানে, একটা, দুটা, তিনটা, চারটা। শতকের ঘরে আমাদের কি 4টা আছে এখানে, দেখুন এই শতকের ঘরে 4টা আছে এখানে। ওকে, দশকের ঘরের পর দেখবো আমরা এখানে দশকের ঘর কয়টা আছে, একটা, দুটা, তিনটা, চারটা, দশকের ঘরে 4টা। এবং একক ঘরে আছে একটা, দুটা, তিনটা এবং চারটা, চারটাও হচ্ছে একক ঘরে। তার মানে সবগুলো 4টা 4টা করে এখানে। ওকে, আমরা লিখলাম এখানে 4, তার মানে এটা অঙ্কে লেখা যাবে এখানে এরকম যায়, আপনার এখানে কি 13455 লেখা যাবে। আবার এখানে 444 লেখা যাবে এখানে। ওকে, তো আপনি যদি এখানে সংখ্যায় লেখেন, মানে কথায় লেখেন, তাহলে হবে কি 13,455, 13,455। ওকে, আর এখানে হবে কি 4,444, 4,444। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, আমরা এটাও বুঝতে পেরেছি। আচ্ছা, এই আমরা সাজিয়ে লিখলাম, এগুলো কথায় লিখলাম এখানে। ওকে, আচ্ছা। এবার আমরা করবো কি, এইটা আমরা এখানে কথায় গণনা করি এবং সংখ্যায় লিখতে বলছে, এটা আমাদের বিষয় আর কি। তো এটা আমাদের এক, মানে এক অযুত এখানে, বা 10,000 এখানে। তারপরে আপনার 3,000। তারপরে এখানে শতক আছে কটা এখানে বলুন তো আপনার এখানে, যে আপনার 5টা, তাই না, 5টা। দশক আছে 2টা এখানে, এবং একক আছে একটা, দুটা, তিনটা, চারটা, 5টা এখানে, 5টা। তাহলে আমাদের সংখ্যাটা হবে কি 1, 3, মানে 13,525। ওকে,
এখানে সংখ্যাটা যেটা হবে আমরা এখানে যে আপনার 13,000, দেখুন এই 13,425, এটা কি 4টা আছে, তো এখানে 4টা আছে, আমি 5টা লিখে ফেলছি ভুলে, এটা 4টা আছে, ঠিক আছে। 13,425 এখানে আমরা লিখবো এখানে 13,13425 এখানে, তার মানে এক অযুত মানে কি 10,000 এখানে, তার মানে 10 ইন্টু 13, 10 ইন্টু 3 মানে কি 13,000 এখানে, ওকে, এটা 13,425। তো আমরা এটাও শেষ করলাম, আমরা এটাও শেষ করলাম, ঠিক আছে। তো এরপরে আমরা একটা কাজটা দেখি, দেখুন আমাদের এখানে এটা গণনা করতে বলছে আমাদের, এখানে হাজার কটা আছে দেখুন তো, এখানে এখানে 10,000 একটা দুটো তিনটা আছে, তিনটা 10,000, ওকে। এবং এখানে হাজার হাজার কটা আছে, এখানে একটা দুটা তিনটা চারটা, এখানে 4টা হাজার আছে। এবং শতকের ঘরে কিছু নেই মানে শূন্য, দশকের ঘরে 3টা আছে, 3 এখানে দিলাম, আর এখানে এককের ঘরে কি 1 2 3 4, 4 দেবো আমরা এখানে, ঠিক আছে। সংখ্যাটা হবে কি এখানে 3 4 0 3 4 এখানে, ওকে। তার মানে এইটা আপনার 3 অযুত মানে কি 30 লক্ষ, 30,000 এখানে, কারণ এক অযুত মানে কি এখানে 10,000, তাহলে এখানে 30,000, তাই না, 30,000 এবং 4 এখানে, 30 আর 4 কত হবে এখানে বলুন তো, 34,000, 34,034 এখানে, ওকে। কারণ আমাদের এখানে শতকের ঘরে কোনো মান নেই, ঠিক আছে ব্যাপারটা। আমরা এখানে লিখবো এখানে 34,034, ঠিক আছে। আমরা এখানে লিখলাম যে 34,034, দেখুন আমাদের লেখা আছে 34,034, শতকের ঘরে অঙ্কটি কি এখানে 0 হবে এখানে, ঠিক আছে। এখানে শতকের ঘরে অঙ্কটি কি হবে এখানে 0 হবে, এখানে 0 হবে, বুঝছেন ব্যাপারটা, আচ্ছা। তো এবার আমাদের আরেকটা বলছে 5 নাম্বার, যে সংখ্যাটি কত এখানে হবে। সো আমরা সংখ্যাটি যে কত হবে সেটা যদি বের করি, এখানে আমরা এখানে যদিও করছি, তারপর আমি এখান থেকে দেখাচ্ছি আপনার। এখানে প্রথমত আমরা খেয়াল করি, এখানে এই জাতে এই দুটা মিলে আমাদের কটা আছে বলুন তো, এখানে এই অংশটা নিয়ে 10,000 মানে দুটা 20,000 আছে, তারপর এখানে আপনার হাজার আছে 3টা এখানে, তারপর এখানে শত আছে কটা বলুন তো আপনার, এখানে ক্যালকুলেশন 1 2 3 4 5, 5টা শত, আর তারপর এখানে কি 10,000 কটা বলুন তো, এখানে 1 2 3 4 5, আর এখানে কটা আছে 1 আছে 4টা এখানে 4, তার মানে লেখা যাবে 2 3 5 5 4, তার মানে 23,554, এই যেখানে দেওয়া আছে দেখুন আপনার 23,554 এখানে, ঠিক আছে। আচ্ছা, 23,554 এই যেখানে আমাদের দেওয়া আছে এই মানটা, আমরা এটা পেলাম। তো এরপরে আমরা এখানে পরের যে টপিকসটা পড়বো, এখানে আমরা এই কথাগুলো, হ্যাঁ, অঙ্কে লিখবো, এবং আমরা কি এখানে করবো অঙ্ক লিখি। 9,990, 9,990, ঠিক আছে, এই 90 এখানে, এটা আমাদের এখানে প্রথমটা হবে, তারপরে এখানে এটা পড়লাম আমরা, তারপর এখানে 2 নম্বর হচ্ছে 9,099, এই 9,099 এটা আমাদের হবে, কারণ আমাদের শতক নাই এখানে, ঠিক আছে, 9 শত এখানে ছিল বোধহয় 9 দিলাম। 10,000, 10,000 মানে নর্মালি এখানে 10 দিয়ে 1 2 3 শূন্য, ওকে। 10,000 10 মানে কি বলুন তো, এখানে 10,000 10 মানে 10 10, না আমি মনে হয় ভুল লিখছি এখানে, 10,000 10 মানে এটা না, এটা 1,010 আর কি, হুম, 10,000 এখানে 10, ঠিক আছে। কারণ আমাদের এখানে দেখুন শতকের ঘরে কোনো মান নেই এখানে, আর দশকে এই যে 10,000 10 এখানে কমা দিলেও সমস্যা নেই, 13,532, 13,000 এখানে শত আছে না, 532, 3 2 এখানে 32, এটা আমাদের এখানে এটা 26,837, এই 26,837, ঠিক আছে, আমরা এটা পেলাম আর কি। এই দেখুন আমরা দেওয়া আছে এখানে যে 90,999, 10,000 এখানে কি 13,532, এখানে আমরা কি 90,099, তাই না, 90,099টা কি লিখছি না ঠিকঠাক মতো, হ্যাঁ 90,099, তারপরে আপনার এখানে 10,010 এখানে, তারপরে এখানে কি 26,837, ঠিক আছে। তারপরে এরপরে অংশটা আমাদের কি বলছে এখানে দেখুন, যে কথায় এবং পরীয় কথায় লিখি, এখানে বলা আছে কি, এটা হচ্ছে আপনার 11,238, তারপর এখানে কি 17,805, 19,111, 13,359, ওকে, 15,153, 27,537। তো এটা একটু লিখবেন আপনারা, একটু বানানগুলো সঠিক করে লিখবেন, এখানে দেওয়া আছে যে 11,238 এক নাম্বার, 2 নম্বর হচ্ছে 17,805, 3 নম্বর হচ্ছে 19,111, এটা হচ্ছে 13,359, ওকে, 15,000 15,153, এখানে কি 27,537, ঠিক আছে। তো এটা গেল আর কি। কি বলছে নিচের ছবিতে দেওয়া ফুটবলগুলো, টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করবে, কতগুলো টিকিট আছে এটা বের করতে বলছে। টিকিট আমাদের কতগুলো আছে এটা আমরা বের যে করি, তাহলে আমরা যেভাবে করতে পারি টিকিটগুলো,
একটু ভালো করে আমরা খেয়াল করবো এর জন্য, ঠিক আছে? আমরা এরপরে কতটুকু অংশ পড়বো আমরা এখান থেকে? ঠিক আছে, আমরা আগাই এক পাশ থেকে। তো টিকিট কতগুলো আছে আমরা দেখি একটু, এখানে কি বলা আছে দেখুন তো। আমাদের এখানে 1000, এখানে 1000, প্রত্যেকটাতে 1000 করে আছে না? তো 1000 করে আছে এখানে, তার মানে আমরা এটাকে যেভাবে লিখতে পারি দেখুন, 1000 আছে এখানে প্রত্যেকটাতে, তার মানে আপনার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে 10টা 1000, তাই না? 10টা 1000 কি 10,000 এখানে প্রথম সারিতে। উপরের সারিতে প্রতিটি বক্সে 1000 করে 10টি বক্স প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000, একে বলে 10,000 কে। ছবিতে এরকম 8টি বক্স আছে, তাহলে 8টি বক্সে কি 80,000 টিকিট আছে এখানে? কি আসে সেখানে? 80,000। এই যে দেখুন, আমরা এখানে 80,000 টিকিট আছে, এটাকে এভাবে লেখা যাবে। তাহলে আপনি এখানে এটাতে 10,000 আছে, এখানে এটাতে 10,000 আছে এখানে, ঠিক আছে? 10,000 এখানে, এই 8টা যে বক্স আছে এখানে, এই 8টা বক্সে আমাদের কিন্তু কি আপনার 10,000 করে টিকিট আছে। এখানে দেখুন আপনার কি আছে এখানে, এখানে 3,000 টিকিট আছে। কয় হাজার? 3,000। এখানে কত আছে এখানে? 500 টিকিট আছে, ঠিক আছে? না 500 না 400 টিকিট আছে এখানে। এখানে 300 টিকিট, মানে আমি একবার যদি লিখি এটাকে এভাবে লেখা যাবে যে আপনার এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা কতখানি? 100 200 300 400 5 6 700, আর এখানে 3টা আছে এখানে, ঠিক আছে? তাহলে আপনার কিন্তু এই যে এরকম 1 2 এরকম আমাদের কি 10টা আছে, তার মানে 80,000 টিকিট আছে এখানে। কত আছে? 80,000। তো আমরা এখানে এই ঘরে একটু একটু বসাবো। অজুতের ঘরে আমাদের এরকম 8টা বক্স বসবে এখানে। এই যে আমাদের এখানে দেখুন, এই যে আপনার এখানে 1টা 2টা 3টা 4টা 5 8টা এখানে বসছে, 8 দেখুন আমাদের। তারপর এখানে আপনার এই যে 1003টা আছে এখানে 3, আবার 100 আছে 7টা এখানে 7টা, এবং দশক আর একক কিন্তু নেই, দশক নেই কিন্তু একক 3টা আছে, 3টা একক এখানে, ঠিক আছে? তার মানে লেখা যাবে এটাকে, এটাকে আমরা লিখতে পারি এখানে যে একক দশক শতক হাজার অযুত, তার মানে 83,703 লিখতে পারি। হ্যাঁ, 83,703। তো এখানে আপনার এই যাতে আপনার 8টা এখানে এরকম মজুদ আছে এখানে, তারপর এখানে 3টা হাজার আছে, শতক আপনার কত এখানে বলুন তো? শতক আছে আপনার 60টা শতক আছে এখানে, ঠিক আছে? দশকে নাই, আর এখানে কি শতকে কি আছে? একক আছে 3 আছে এখানে। তো 83,000 83,000 মানে এগুলো বক্স গুলো বসাবেন এখানে, আপনারা পারবেন আশা করা যায়। সংখ্যাটি পড়ি 30,000, সংখ্যাটি আমরা আবারও সংখ্যাটি আমরা পড়ি এখানে। আচ্ছা যাই হোক, আমরা সংখ্যাটা কি দেওয়া আছে এখানে? হুম, আচ্ছা আমরা এই অঙ্কটা পরে পড়তেছি, আমরা আগে প্রথমত এই অঙ্কটা শেষ করি। আমরা সংখ্যাটি পড়ি এবং 83,473, 83,473, এটা মানে 83 8 3 83,473। ওকে, এটা আমরা এখানে লিখি, এটা এভাবে হবে। আচ্ছা, স্থানীয় মান বের করতে পারবো না, এটা আমাদের একক ঘর আছে। একক মানে কি এখানে? এই যে এর সাথে 10 গুণ এখানে, মানে এর সাথে 1 গুণ এখানে, ঠিক আছে? এই 3-এর সাথে আমাদের কি 1 গুণ, আমি জাস্ট একটু বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি কি বলে এখানে, এটাকে দশক বলা হয়। তো দশক মানে কি সাথে সাথে আমাদের কি 10 গুণ, ঠিক আছে? শতক মানে কি এখানে আপনার এই 4-এর সাথে কত গুণ এখানে বলুন তো? 1 করে শূন্য বাড়বে, মানে 100 গুণ। এই 3 হচ্ছে আপনার কি হাজার, মানে কি এখানে আপনার 3-এর সাথে কি 1000 গুণ এখানে, মানে 1 করে বাড়তেছে। আবার এখানে 8 মানে কি এখানে আপনার 1 0 0 0 0 10,000 গুণ এখানে, ঠিক আছে? 8-এর সাথে, তার মানে আপনার এখানে 8-এর সাথে 10,000 মানে কি 80,000 এখানে, ঠিক আছে? তারপর এখানে 3,000 83,470, আর এখানে কি 3, সবগুলো যদি যোগ করেন তাহলে আপনি 83,000 পাচ্ছেন। আর এটা যদি আপনি যোগ করেন এখানে, যে আপনি কত পাবেন এখানে, যোগ নর্মাল করেন এখানে 474, আর এখানে 3 3 7 আর 4, মানে 473। বুঝছেন ব্যাপারটা? এটা আপনি এভাবে লিখতে পারবেন আর কি, ঠিক আছে? এখন আমাদের 1 নম্বর বলছে দেখুন, সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি এবং কথায় লিখি, উপরের মতো করে স্থানীয় মান বের করি। উপরের মতো করে আমরা স্থানীয় মান বের করবো এখানে। এই যে মানগুলো আমরা এখানে বের করবো, ঠিক আছে? এই যে আমি এখানে করে দিচ্ছি যদিও, এখানে 23,117, 23,517। দেখুন আমাদের এখানে এটা কিভাবে লেখা যাবে? 23,517, 17-র সাথে এখানে একক স্থানীয় মান, তার মানে এখানে এর সাথে 1 গুণ, 1-এর সাথে আমাদের কি 10 গুণ এখানে, 1 × 10 মানে কি 10 হবে এখানে। তারপর 5-এর সাথে কি হবে এখানে আপনার 100 গুণ হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এভাবে লেখা যাবে আর কি। আপনারা যদি মনে করেন যে আপনার এখানে যেটা দেওয়া আছে, যে আমি এভাবে একটু লিখে দেবো যে 23,517, 23,517, মানে এটার সাথে আপনার কি হবে? একক এটা, ঠিক আছে? এটা কি একক? তাহলে 7-এর সাথে 1 গুণ করলে হবে 7-কে 7, তারপরে আপনার এটা হচ্ছে কি দশক, 1-এর সাথে 10 গুণ হবে এখানে, তার মানে কি 10 হবে এখানে এটা, ঠিক আছে? এটা হচ্ছে শতক এখানে, ঠিক আছে? এই 5-এর সাথে আপনার কি 100 গুণ হবে এখানে, তার মানে এটা কি 500, ঠিক আছে? হাজার,
3 এর সাথে আমাদের কি 1000 গুণ, এখানে 1000 গুণ, ঠিক আছে। তাহলে 3000 এখানে, এটা হচ্ছে অজুত এখানে, ঠিক আছে। মানে আপনার এখানে এই যে 2 এর সাথে আপনার এখানে 10000 গুণ এখানে হবে, কত হবে 10000 গুণ, তাহলে 20000 হবে এখানে, 20000, ঠিক আছে ব্যাপারটা। তো এইভাবে লিখলেই কিন্তু আমাদের হবে এটা। আমি এখানে লিখে দিয়েছি অবশ্য, এটা একটু এখান থেকে লিখে নেবেন, এই যে এখানে দেখুন। তাহলে এই যে হাজার এবং অজুত মিলে কিন্তু 23000 হচ্ছে এখানে, কত হচ্ছে 23000, ঠিক আছে। একইভাবে আপনার এখানে যে মানটা আছে এখানে আপনার যে 51347, হ্যাঁ, এটা কিভাবে লেখা যাবে 51347, দেখুন এই যে এইটা দেখুন 51000। তাহলে আপনার এখানে দেখুন হাজার এবং অজুত মিলে কি আছে বলুন তো, আপনার 51000 আছে কিন্তু, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু আমরা এইভাবে আছে। এবং আরেকটা আমাদের যেটা দেওয়া আছে এখানে দেখুন, এই যে গ নম্বর যে আপনার 93007 আর কি। তাহলে আপনার 93 7 এর ক্ষেত্রে আপনার যেটা পাবেন সেটা দেখুন, এই যে 93 এবং 3 আর 9, প্রথমটা হচ্ছে আমাদের 7 1 গুণ হবে। তারপরে এইটা আপনি একটু বুঝাই দেই, 93007 এটা হচ্ছে এককের ঘর, তাই না, একক। এটা কি হবে এখানে 7 এর সাথে 1 গুণ হবে, তার মানে কত হবে এখানে 7 7। এটা আমাদের দশক। দেখুন এখানে আমাদের 7 শূন্যের সাথে 10 গুণ হবে, শূন্যের সাথে আপনি যাই গুণ করেন কেন শূন্য হবে এখানে। তারপরে আপনার এখানে শতক, ঠিক আছে, শতক হবে এখানে। তাহলে আপনার এখানেও শূন্যের সাথে 100 গুণ হবে, শূন্যের সাথে আপনি যাই গুণ করেন মানটা শূন্য হবে। এবার 3 এর সাথে এখানে হাজার, 3 ইন্টু হচ্ছে আমাদের 1000 হবে, মানে একটা করে শূন্য বাড়বে, মানে 3000, ঠিক আছে। আর এই 9 এটা হচ্ছে অজুত এখানে, অজুত 9 এর সাথে আমাদের 10000 এখানে, ঠিক আছে, 90000 এখানে, কত হাজার 90000, ঠিক আছে। তো এই দুটো মিলে আমাদের এখানে 93000, 93000, এই দুটো মিলে, ঠিক আছে, এই দুটো মিলে 93000, এটা আমাদের এখানে দেওয়া আছে। একটু দেখলেই বুঝবেন, এখানে দেখুন 93, 90 এবং 3000 নিলে 93000 হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটাও আশা করা যায় বুঝছেন। এখানে এটা এইভাবে বলা আছে, এখানে দেখুন একটা আরেকটা মান দেওয়া আছে এখানে, এই যে একটা স্থানে মান করার বিষয়, এই 7 হচ্ছে একক, আমরা এখানে 7 ইন্টু 1 মানে কি 7 কে 7, তারপর 3 3 মানে কি দশক, 3 ইন্টু 10 তাহলে কত হবে 30 হবে। আবার শূন্য দেখুন, শূন্য হচ্ছে শতক, তার মানে শূন্যের সাথে 100 গুণ করলে কি শূন্য হবে। 9 এর সাথে হচ্ছে হাজার, 9 এর সাথে কি 1000 গুণ হবে এখানে 9000, এবং কি 4 হচ্ছে আমাদের এখানে অজুত, 4 এর সাথে আমাদের কি 10000 গুণ হবে এখানে, তাহলে 40000, ঠিক আছে। এই 40 আর 9000 মিলে কি 49000 এখানে, ঠিক আছে। এভাবে করা যাবে। খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলছে এখানে। এখন দেখুন আপনার এখানে অজুত এবং হাজার, অজুতের ঘরে 1 আছে এখানে, হাজারের ঘরে 3 আছে এখানে, শতকের ঘরে কি আছে এখানে 4 আছে এখানে, 4, দশকের ঘরে 5 আছে এখানে, এবং আপনার একক ঘরে 7 আছে এখানে, ঠিক আছে। এই যেভাবে আপনি এই খালি ঘরগুলো পূরণ করবেন এখানে, এইভাবে এখান থেকে দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে দেখুন আমাদের এখানে এককের ঘরে কত 4 আছে এখানে, একক ঘরে 4, এই আপনার দশকের ঘরে শূন্য আছে এখানে, শূন্য, 8 হচ্ছে আপনার কি এখানে শতকের ঘরে আছে এখানে, আবার এখানে কি 7 হচ্ছে কি হাজারের ঘরে আছে। কিন্তু অযুতের ঘরে কোনো সংখ্যা নেই এখানে, অযুতের ঘরে আমাদের ফাঁকা, দেখুন অযুতের ঘর ফাঁকা। তারপর আপনার এখানে দেখুন এইটা এই 5 হচ্ছে আমাদের এখানে এককের ঘরে, তার শূন্য হচ্ছে দশকের ঘরে, তারপরে আবার শূন্য হচ্ছে কি দশকের ঘরে, 8 হচ্ছে আমাদের কি হাজারের ঘরে, এবং আপনার এখানে 6 হচ্ছে আপনাকে অযুতের ঘরে এখানে, তাহলে 68005, এটা হচ্ছে 7804 এখানে, ওকে। আবার এটা হচ্ছে 2 আছে এখানে এককের ঘরে, তারপর এখানে 4 আছে আমাদের দশকের ঘরে, 7 8 আছে দশকের শতকের ঘরে, তারপর 7 আছে কি হাজারের ঘরে, এবং কি 9 আছে অযুতের ঘরে, 97842, ঠিক আছে। 3 নম্বর বলছে এখানে 94230 সংখ্যাটির 3 ও 4 স্থানীয় মান কত, এখানে 3 এবং 4 দেখুন, এই যে আপনার কত এখানে বলুন তো, এখানে 94230 নাকি 3 হচ্ছে আমাদের স্থানীয় মান কত, 3 গুণন 10 মানে কত 30 হবে এখানে, কত 30। 4 এর জন্য কত হবে এখানে বলুন তো, এখানে 4 গুণন এখানে 1000 হবে এখানে, 4000 এখানে, বুঝছেন ব্যাপারটা। এই যে আপনার এখানে দেওয়া আছে এটা, তো এই 4 এর জন্য হচ্ছে 4000 এবং 3 এর জন্য 30 এখানে, ঠিক আছে। কারণ এখানে দেওয়া আছে এটা 1000 ঘর, এটা 10 ঘর এখানে। তো এরপরে আপনার এখানে অযুতের স্থানটা অঙ্কটি কত, অযুত মানে এখানে কত 9, এখানে আছে কি একক দশক শতক হাজার, অযুত মানে 9 আছে এখানে, অযুতের ঘরে কি আছে 9 আছে এখানে, ঠিক আছে, 9 আছে এখানে বলা আছে অবশ্য, অযুতের ঘরে কত আছে এখানে মানটা, অযুতের ঘরে হচ্ছে 9 আছে এখানে, ঠিক আছে। তো এরপরে আপনারা যদি দেখেন এখানে পরের অংশটুকু, যে আপনার এই সংখ্যাটার হাজারের অঙ্কটি কত, এখানে হাজার, একক দশক শতক হাজার, মানে 6 আছে এখানে, কত 6,
6, বুঝছেন ব্যাপারটা? এখানে দেখে নেবেন যে হাজারের ঘর অংশটা 6 আছে, এখানে কত আছে? 6 আছে। এটা অ্যান্সারটা একটু তুলে নেবেন এখান থেকে। আচ্ছা, এখানে এইগুলো আমরা মোটামুটি শিখলাম এখানে যে কিভাবে এই কাজগুলো করা লাগবে। আমরা এটাও কাজ করি যে আপনার বাংলাদেশ ইউনিয়নে লোক সংখ্যা দেওয়া আছে এখানে প্রায় এখানে এত 10,000, এখানে কত হাজার? 10,000। ওকে, আমরা সংখ্যাটা কিভাবে পড়বো এখানে? দেখুন এখানে বলা আছে 10,000 না কত, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ, সরি 1 লক্ষ। হ্যাঁ, কেমনে পড়বো আমরা এখানে? এটাকে লিখবো আমরা এভাবে যে আপনার প্রথম থেকে এটা কি আছে এখানে এরকম এক, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখুন আমরা প্রথমত এটা লিখবো একক, লিখবো এখানে কি লিখবো? একক। তারপরে লিখবো শতক, না একক, দশক, এরপর হচ্ছে দশক হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এটা আমি একটু ছোট করে লিখি। প্রথমে হবে আমাদের একক, ঠিক আছে? একক, দশক, এবার শতক, শতক, হাজার, তারপর হচ্ছে অযুত, তারপর হচ্ছে লক্ষ, ঠিক আছে? আমরা একটু বসাবো এখানে, এই শূন্যটা আমাদের এখানে বসবে, এই শূন্যটা আমাদের এখানে বসবে, বাম পাশে বসাবো এখানে, তারপর এই শূন্যটা এখানে বসবে, এই শূন্য আমাদের এখানে বসবে, এই শূন্য হচ্ছে আমাদের এখানে বসবে, এবং এক বসবে কি আমাদের লক্ষের ঘরে। তার মানে দেখুন 1 লক্ষ হচ্ছে এখানে মানটা, কারণ আমাদের লক্ষের ঘরে কত বসছে? এখানে 1 বসছে, তার মানে এখানে 1 লক্ষ হবে মানটা। কত হবে? 1 লক্ষ, ঠিক আছে? কি হবে এখানে? এটা আমাদের 1 লক্ষ হবে এখানে, যেভাবে লেখা যাবে এখানে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 1 লক্ষ বলা যাবে, ঠিক আছে? কারণ বাকিগুলো সবগুলো স্থানীয় মান কিন্তু শূন্য দিয়ে যদি বাকি গুণ করেন তাহলে মান কিন্তু শূন্য হবে। শুধুমাত্র এই একের সাথে এই লক্ষ গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ, ঠিক আছে ব্যাপারটা? আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন, মানে আমরা যা বললাম এখানে যে আপনার, তারপরে আরেকটা কাজ দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে যে বাংলাদেশে পৌরসভায় মোট জনসংখ্যা দেওয়া আছে এখানে 80,699, ঠিক আছে? এবং এর মধ্যে এতজন পুরুষ দেওয়া আছে এবং মহিলা বা নারী দেওয়া আছে এখানে 76,644 এখানে। হ্যাঁ, সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি, কথা লিখি এবং অঙ্কগুলি স্থানীয় মান লিখি। এখানে কি লিখি? স্থানীয় মান। তো আমরা একটু স্থানীয় মান লেখার ট্রাই করি। দেখুন আমি এখানে লিখে দিয়েছি আপনাদের এখানে যে আপনার 80,699, 80,699, তাহলে আমাদের এখানে 9 হচ্ছে একক ঘর, তারপরে এখানে আর 9 হচ্ছে দশক ঘর, মানে 10 হবে এখানে, 6 হচ্ছে শতক ঘর, মানে কি 100 গুণ হবে 600, এই শূন্যতে দেখুন আমাদের এখানে হাজার ঘর, তার মানে এখানে কিছু নেই। আর 8 হচ্ছে অযুতের ঘর, অযুত ঘর মানে কি 10,000 গুণ, তার মানে 80,000। ওকে, 80,000 এটা আর কি এভাবে হবে। আবার 76,644, 76,644 লিখবেন এটা এভাবে। 4 হচ্ছে একক ঘর, 4 হচ্ছে আমাদের দশকের ঘর, তারপরে এখানে 6 হচ্ছে আমাদের শতকের ঘর, আর এই 6 হচ্ছে হাজারের ঘর, এবং কি আমাদের এই যে 7 হচ্ছে কি অযুতের ঘর। তার মানে হাজার এবং অযুত, এখানে হাজার মানে 10,000, 70,000, আর 6,000 76,644, ঠিক আছে ব্যাপারটা? তো এরপরে আরেকটু বিষয় আছে এখানে, আমাদের সংখ্যা রেখায় ক এবং খ এর স্থানের লিখতে বলছে এখানে, ক এবং খ সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যাগুলো লিখতে বলছে। দেখুন আপনার এখানে আছে কত বলুন তো আপনার? এখানে এখানে আছে 7,000, এখানে আছে কত? এখানে 8,000। তো এখন আমরা যদি একটু লিখি সংখ্যা রেখায় কিভাবে হবে? 7,000, 8,000, তাই না? এটা 7,000, 8,000, তার মানে এরপর কি 9,000 হবে এখানে, 9,000, তারপরে কি 10,000, এইভাবে আর কি যাবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এই এখানে বাড়তেছে 1,000 করে বাড়তেছে, তার মানে এই যে আপনার এটা 7,100, 7,200, 7,300, 400, 500, 600, 700, 800, 900, 8,000, এভাবে আমাদের প্রত্যেকটা 100 করে বাড়বে এখানে, ঠিক আছে ব্যাপারটা? তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ সংখ্যা তুলনা নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।